আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার বিষয় যে হাদিস কি কোরআনের তাফসীর। আমরা যদি হাদিস দ্বারা কোরআনের তাফসীর করি তাহলে কোরআনের তাফসীর কি ঠিক থাকে নাকি পরিবর্তন হয়ে যায়, সেটা নিয়ে একটু আলোচনা করব। সো তার আগে আমরা একটু ভিডিও দেখে নিই। সেই ভিডিওটা দেখলে আমরা ক্লিয়ার কাট হব, তারপরে আমরা সেই কোরআনের তাফসীর করব। তখন বুঝে আসবে যে হাদিস দ্বারা যদি আমরা কোরআনের তাফসীর করি তাহলে আসলে হাদিসের অর্থ বিকৃত হয়ে যায় নাকি ঠিক থাকে, সেটা নিয়ে একটু আলোচনা করা আমাদের প্রয়োজন, যে হাদিস দ্বারা আমরা কোরআনের তাফসীর করতে পারবো কিনা। তো তার আগে আমরা একটা ভিডিওতে দেখে যাব, ভিডিওতে দেখলে তারপরে আমরা ক্লিয়ার হব ইনশাআল্লাহ। তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি ইলা আখিরিল আয়াহ। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে তিনি এই আয়াত দ্বারা গানকে হারাম সাব্যস্ত করতেছেন। এখানে তিনার আলোচনা দ্বারা উদ্দেশ্য এটা না যে আমি তিনার কোনো সমালোচনা করতেছি। আমাদের সমস্ত আলেমগণ এই ভুলটা এখানে করে রাখছে। তো এখানে আমি তাদের দোষ দিতেছি না, তারা যে মানে উদাহরণগুলো দেবে সেই উদাহরণ নিয়ে আমি আলোচনা করব। আমি আশা করা যায় সবারই ভুল ভেঙে যাবে, তেনাদেরও বুঝতে সাহায্য হবে এবং সমস্ত সাধারণ জনগণের বুঝতে সাহায্য হবে যে আমরা হাদিস দ্বারা এখানে যে তিনি কথাগুলো বলবে সেই কথাগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ কসম খেয়ে বলতেছে, আমি তার কোনো সমালোচনা করতে চাচ্ছি না, জাস্ট তারা যে তফসির গুলো করতেছে তফসির গুলো ঠিক আছে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। মূলত গান, বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এবং এই আয়াতে যে গান বাজনা অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং বাজনা বাদ্য এগুলোকে হারাম করেছেন, এই বিষয়টি কোরআনে কারীম পৃথিবীতে সবচাইতে বেশি বুঝেন যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, যার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে এই আয়াতে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত যে বিষয়টির ভর্ৎসনা করেছেন, নিন্দাবাদ করেছেন, সেটি হলো হুয়া আল গিনা, সেটা হলো গান, অর্থাৎ নির্দিষ্ট কিছু গান। সো আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম, আল গিনা ও অর্থ হচ্ছে গান। আল গিনা ও শব্দ আরবি ভাষা, এর অর্থ হচ্ছে গান। সূরা লোকমানের আয়াত দ্বারা তিনি 6 নম্বর আয়াত দ্বারা সাব্যস্ত করলেন। তার ব্যাখ্যাটা আমরা পুরোটাই শুনবো, ভিডিওটা 3 মিনিটের ভিডিও, দেন আমরা আলোচনা যাবো ইনশাআল্লাহ। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সিনিয়র সাহাবী, তিনি বলেছেন ওই আল্লাহর শপথ যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এখানে গান বাজনাকে উদ্দেশ্য করা হয়েছে এই আয়াতে, অর্থাৎ এটা নিষিদ্ধের আওতায়। হাসান বসরি সো এই আয়াতের দ্বারা তিনি বলতে চাচ্ছেন, অনেক তাফসীর কারক আল্লাহর কসম খেয়ে বললো যে এই আয়াতের দ্বারা গানটাই বোঝানো হয়েছে। সো আমরা তার পরবর্তীতে আলোচনা যাচ্ছি, পুরো ভিডিওটা শুনে আমি মতামত এটাই বলতে চাচ্ছি, তাদের মানে আমাদের বাপদাদা আলেমগণ কি কথা বলে গেছে সেই কথাটা আমি এখানে বুঝাতে চাচ্ছি। এখানে তেনার কোনো দোষ নাই, তেনারা যে শিক্ষা অর্জন করছে সে শিক্ষা কাদের সেটা আমি একটু আলোচনা করতে চাচ্ছি। মহল্লা তাবিদের ভিতরে অত্যন্ত প্রসিদ্ধ, তিনি বলেছেন এখানে গান বাজনার উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী, তার থেকে এটা বর্ণিত হয়েছে এবং এভাবে প্রায় সকল সালাফ, তাবী, সাহাবী, তাদের থেকে এই আয়াত প্রসঙ্গে এই বিষয়টি বর্ণিত হয়েছে। অতএব এই আয়াত সো অনেক আলেম, তার মানে বোঝা গেল অনেক আলেমগণ এই আয়াত দ্বারা গান বোঝানো হয়েছে বা গানকে হারাম বোঝানো হয়েছে। আমার গান হারাম নাকি হালাল সেটা নিয়ে আমার মাথা ব্যথা না, সেটা নিয়ে আমার এখানে আলোচনার বিষয় না। এখানে আলোচনার বিষয় যে আমি মানুষ যে তাফসির করছে সেই তাফসির আসলে ঠিক আছে কিনা, হাদিস দ্বারা তাফসির করছে এখানে, সেটা নিয়ে আরো একটু দেখবো, দেখার পরে তারপর আমরা আলোচনায় যাবো ইনশাল্লাহ। পুরোপুরি ভিডিওটা আগে দেখে নিই। পরিষ্কার আমরা বুঝতে পারলাম যে গান বাজনা বাদ্য এই সমস্ত হারাম। সহিহ বুখারীর একটি বর্ণনা আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন আমার উম্মতেরা কয়েকটি নিষিদ্ধ বস্তুকে তারা হালাল মনে করবে, ইস্তাহিল্লুনা, তারা হালাল মনে করবে, আল হাররা ওয়াল হারির ওয়াল মাআজিব, তারা রেশম এর ব্যবহার পুরুষের জন্য হালাল মনে করবে এবং তারা গান বাজনাকে হালাল মনে করবে, ওই বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। কোরআন কারীমের আয়াত এবং এই হাদিস আরো অনেকগুলো আয়াত রয়েছে, সবগুলোকে একসাথে করলে আমরা দেখি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজনা বাদ্য এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, ইসলামের শরীয়তে এটা হারাম।
এর ফলে মানুষের অন্তরের ভিতরে কপটতার সৃষ্টি হয় এবং এটার ফলে মানুষের অন্তরে অস্থিরতা আসে এবং গুনাহের এক ধরনের বীজ বপন করা হয়, যেটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত। পক্ষান্তরে কিছু কিছু গান যেগুলোতে নিষিদ্ধ কোনো দিক না থাকে সেগুলো হালাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গান সম্পর্কে নিন্দাবাদ করেছেন, কোরআনে যে গান সম্পর্কে নিন্দাবাদ করা হয়েছে, মূলত সেটা প্রথমত বাদ্যযন্ত্র বিশিষ্ট, দ্বিতীয়ত সেটার অর্থ বা কথার ভিতরে যদি মন্দ কোনো বা নিকৃষ্ট কোনো কিছু থাকে, কোরআন হাদিস বিরোধী কোনো কিছু থাকে, সেটা হারাম হবে। যদি কোনো গান খালি গলায় কেউ গায় এবং তার অর্থের ভিতরে কথার ভিতরে মন্দ কোনো কিছু না থাকে এবং তার সাথে যদি কোনো বাদ্যযন্ত্র যোগ না হয়, বরং কোনো ন্যাচারাল কোনো সাউন্ড সেখানে যোগ হয়, কোনো এসএফএস যোগ হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে পৃথিবীর কোনো আলেমই নিষেধ ঘোষণা করেন না। বিধায় গান বাজনা হারাম সেটা হলো শর্ত সাপেক্ষে, অর্থাৎ যদি সেখানে গান বা বাদ্যযন্ত্রের যোগ হয় অথবা কথার ভিতরে কোনো খারাপ কিছু থাকে, তা না হলে এটা হালাল, কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। জি। সো আমরা সূরা লোকমানের তাফসীর এখন করব। তিনি অনেকগুলো উদ্ধৃতি দিলেন। বারবার বলি, তেনার কোনো দোষ নাই। তিনি যে কথাগুলো বলছে, আরো ওই আলেমগণ, বিখ্যাত আলেমগণ, মুফাসসির রইসুল মুফাসসিরিনগণ যে কথাগুলো বলে গেছে, সেই কথাগুলো আলোচনা তিনি করছেন। তেনার এখানে কোনো দোষ নাই। সে রইসুল মুফাসসিরিন, বিভিন্ন হাদিস, বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন তাবিঈদের কথাবার্তা, সেগুলো অ্যাড করলেন। অ্যাড করে আল্লাহ তাআলা বলছে এই আয়াতের দ্বারাই, সূরা লোকমানের 6 নম্বর আয়াতের দ্বারাই আল্লাহ গানকে হারাম করেছেন। আসলে কি সূরা লোকমানের আয়াতের 6 নম্বর আয়াতের দ্বারা গান হারাম বোঝানো হয়েছে, নাকি এটা নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তো সূরা লোকমান আমরা শুরু করি। সূরা লোকমানের তাফসীর শুরু থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ কি বুঝাইতে চাইছে সেটা নিয়ে আমি এখন একটু আলোচনা করব, যে আসলে সূরা লোকমান কি বুঝাইতে চাইছে এখানে। সূরা লোকমানের একটু সংক্ষেপে একটু আমি একটু আলোচনা করতে চাচ্ছি। তা হলো, সূরা কোরআন 3টা অধ্যায় ভাগ আছে। একটা হুদাল্লিল মুত্তাকিন, একটা হুদাল্লিল মুহসিনিন, আর হুদাল্লিন নাস। হুদাল্লিল মুত্তাকিন বলা হয় সূরা 3 নম্বর সূরা থেকে শুরু হচ্ছে 9 নম্বর সূরা পর্যন্ত। মানে মুত্তাকিদের মানে গাইডেন্স, মানে ইসলামের যারা পাহারাদার, ইসলামের যারা গার্ড, তাদের জন্য এই হুদাল্লিল মুত্তাকিন অর্থাৎ সূরা ফুরকান, মানে ফুরকান অধ্যায় নাযিল হয়েছে। 3 নম্বর সূরা থেকে 9 নম্বর সূরা পর্যন্ত হচ্ছে যে সূরা ফুরকান। এটা সূরা ফুরকান আল্লাহ তাআলা এইভাবে কোরআন নাযিল করেছে। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে বোঝা যায় যে 3 নম্বর সূরা থেকে 9 নম্বর সূরা পর্যন্ত সূরা ফুরকান, অর্থাৎ ফুরকানের সূরা, এগুলোকে বলা হয়, মানে ফুরকান একটা কোরআনের পাঠ। কোরআনের পাঠ কিভাবে বুঝলাম আমি? কারণ আল্লাহ তাআলা বলতেছে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা কি নাযিল করেছেন? পবিত্র রমজান মাসে কোরআন নাযিল করেছেন মানব জাতি হিদায়াতের জন্য। এবং হিদায়াত সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। ওয়ানজালাল ফুরকান, এবং তিনি ফুরকানও নাযিল করেছেন। ফুরকান কি জিনিস? ফুরকান জিনিসটা বোঝাতে চাইলে সূরা ইমরান থেকে আল্লাহ তাআলা বলতেছে মিন, এখান থেকে সূরা হুদাল্লিস নাসের আগ পর্যন্ত তিনি ফুরকান নাযিল করেছেন। অর্থাৎ 3 নম্বর সূরা থেকে 9 নম্বর সূরা পর্যন্ত তিনি ফুরকান নাযিল করেছেন, এবং 10 নম্বর সূরা থেকে 30 নম্বর সূরা পর্যন্ত আল্লাহ তাআলা হুদাল্লিন নাস নাযিল করেছেন, এবং 31 নম্বর সূরা থেকে সূরা নাস পর্যন্ত হুদাল্লিল মুহসিনিন আল্লাহ তাআলা নাযিল করেছেন। সো আমরা এখান থেকে তাহলে এখন শুরু হলো হুদাল্লিল মুহসিনিন কত নম্বর সূরা থেকে? 31 নম্বর সূরা থেকে। অর্থ পড়লেই আমরা বুঝে আসবো, বুঝতে পারবো ইনশাআল্লাহ আসলে কি আল্লাহ তাআলা এই কথা বোঝাতে চাইছে কিনা। আমরা ইনশাআল্লাহ অর্থ পড়লেই সব বুঝতে পারবো। তো আমরা সূরা লোকমান থেকে অর্থ শুরু করব। আলিফ লাম মিম, যার অর্থ একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। এখানে তাফসীর করার কোনো কিছু নেই। অনেকেই তাফসীর করেননি ভয়তে, আমিও তাফসীর করব না এই আয়াতগুলো। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো গুরুত্বপূর্ণ কিতাবের আয়াত। মানে আল্লাহ তাআলা বলেন কিতাবুল হাকিম, হাকিম মানে গুরুত্বপূর্ণ মহাবিজ্ঞ কিতাবের আয়াত এগুলো। মানে এই সূরাতে নাযিল হচ্ছে, আল্লাহ তাআলা নাযিল করতেছেন। হুদান,
ওয়া রাহমাতান লিল মুহসিনিন। হিদায়াত, রহমত কাদের জন্য? মুহসিনিনদের জন্য। হিদায়াত এবং রহমত কাদের জন্য? মুহসিনিনদের জন্য। আল্লাহ, আমি যেটা কথাটা একটু আগে বলছি, এটা মুহসিনিনদের অধ্যায় শুরু হয়েছে এখানে। আপনি মুহসিনিন কিভাবে কিভাবে হতে পারবেন, আপনার ক্যারেক্টার কি গুলো, এখান থেকে শুরু হয়েছে 31 নম্বর সূরা থেকে সূরা নাস পর্যন্ত, হুদাল্লিল মুহসিনিনের অধ্যায়। সেগুলো, এগুলোর মধ্যে শুধু কিয়ামত সম্পর্কে বর্ণনা আছে, জাহান্নাম, জান্নাত সব বিস্তারিত বর্ণনা আছে, কে কোন জান্নাতে যাবে সব বিস্তারিত ব্যাখ্যা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকেই পাবেন ইনশাআল্লাহ। পড়লে পার্ট বাই পার্ট পড়তে হবে এবং বুঝতে হবে, দেন বুঝতে পারবেন। না পড়লে বুঝবেন না, অর্থ সহ পড়তে হবে। তাহলে কি হলো এখানে? এইগুলো আয়াত শুরু হয়েছে কি এমন হিকমতপূর্ণ কিতাবের আয়াত, যেটা কি করবে? হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন, হেদায়েত করবে এবং রহমত মুহসিনিনদের জন্য। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আখিরাতে দৃঢ় বিশ্বাস স্থাপন করে। সংক্ষিপ্ত অর্থ করবেন, বেশি ঝামেলা কিন্তু অর্থ করতে গেলে সমস্যা আছে। একটু আমরা সংক্ষিপ্ত অর্থই করবো ইনশাআল্লাহ আজকে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এবং তারাই সফল কাম। তাহলে আল্লাহ তাআলা আগের আয়াতে কি বললো, কি কি করতে বললো? যারা বিশ্বাস, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সালাত প্রতিষ্ঠিত করে, যাকাত প্রদান করে এবং দৃঢ় বিশ্বাস রাখে আখিরাতকে। আল্লাহ বলল কি, তারা কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আল্লাহ যদি বলে থাকে তারা তার রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ডেফিনেটলি তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম অন দা ডে অফ কিয়ামা, তারাই সাকসেস। ومن الناس من يشتري لهم الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। 6 নম্বর আয়াত, সূরা লোকমানের 6 নম্বর আয়াত তিনি বর্ণনা করলেন। তিনি বর্ণনা না, সমস্ত আলেমগণ ম্যাক্সিমাম আলেমগণ এই তাফসীরটা এখানে তারা বলে, একই কথাই বলে। কারণ তাদের বাপদাদা যে কথা বলে গেছে, আমাদের বাপদাদারা যে তাফসীর কারক, আমরা যে বাপদাদার উদ্ধৃতি দিতেছি যে উনি কিতাব, আল্লাহ কিতাব সবচেয়ে বেশি বুঝেছেন যারা, তাদেরাই এই কিতাবের দ্বারা কি করলো? লাউয়াল হাদিস দ্বারা আমি গানকে হারাম করলাম। অথচ গানের আরবি শব্দ হচ্ছে আল গিনা। আল গিনাউন, গানা। আল্লাহ কি বোঝেন নাই এখানে? আল গিনা, আলগেনা বললেই তো হয়ে যেত, যে দ্বারা তাহলে বোঝা যেত স্পষ্ট ভাষায়। কিন্তু লাহুয়াল হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে? তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করেছেন। আল্লাহর কিতাবকে কেউ যদি উল্টাপাল্টা ব্যাখ্যা করে, তাদের কিন্তু অবস্থা ভয়াবহ খারাপ হবে। তাহলে কি বললো? ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আর মানুষের মধ্যে থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে। যেমন তিনি, আমাদের আলেম সমাজ যে বেহুদা কথা খরিদ করে বললো কি, লাউয়াল হাদিস দ্বারা আমি গানকে সাব্যস্ত করলাম। আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম, কোনো জ্ঞান নাই, তাদের কোনো জ্ঞান নাই। ওয়াইত্তাখিযুহা হুজওয়া, এবং তাকে বেহুদা কথা খরিদ করে আর এগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে। হুজুয়া, হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করলো। মানে কি, আমি আল্লাহর আয়াতের অর্থকে পরিবর্তন করে গানকে সাব্যস্ত করলাম, মানে আমি আল্লাহর আয়াতকে নিয়ে হাসি ঠাট্টা করতেছি, আমরা পরিবর্তন করে ফেললাম। উলাইকা লাহুম আযাবুন আলীম মুহিন, তাদের জন্য আছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তাহলে লাহুয়াল হাদিস দ্বারা আল্লাহ কি বুঝাতে চাইছে? পরবর্তীতে আয়াতে পড়তে হবে। আমরা যে আয়াত নম্বর যদি দেশে মানুষ যে আয়াত নম্বর তাফসীর কারক যে আয়াত নম্বরটা দেশে, আয়াত নম্বর দেওয়ার কারণে কোরআনের তাফসীর পরিবর্তন হয়ে গেছে। আয়াত বাই আয়াত আপনি নেক্সট আপনি আপনি আয়াতগুলো পড়তে হবে। যদি একটা আয়াত যদি নিয়ে আপনি যদি এখানে বলেন এই আয়াত দ্বারা আল্লাহ গান হারাম করেছে, তাহলে আপনি কোরআনের কোনো কনটেক্সটই বুঝেন নাই এবং আমাদের বাপদাদারাও বুঝেন নাই। এটাই আমি বুঝাইতে চাচ্ছি এখানে। লাউয়াল হাদিস দ্বারা আপনি কখনো গানকে হারাম করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি অন্যান্য হাদিস নিয়ে আসে আপনি গান হারাম করতে পারবেন। এখানে গান হারামের উদ্দেশ্য না, এখানে আমার উদ্দেশ্য হচ্ছে যে হাদিস দ্বারা যদি আমি যে গানকে মানে কোরআনকে তাফসীর করতে যাই, তাহলে কোরআনের অর্থ ডেফিনেটলি চেঞ্জ হয়ে গেছে। যেটা আমাদের আলেম সমাজরা, ম্যাক্সিমাম আলেম সমাজরা, সমস্ত আলেম না, আবার আমি কি বলতেছি না, ম্যাক্সিমাম আলেম সমাজরা এই কারণ আমার ম্যাক্সিমাম আলেম সমাজে দোষ দিতেছে না, কারণ আমাদের বাপদাদারা
এই কথাগুলো বলে গেছে। তিনি কিন্তু যুক্তি দিয়েছেন কোন কোন আলেম, কোন কোন মুহাদ্দিস রয়েছে, মুফাসসিরিন, অনেক তাবি সাহাবীদের কথা এবং বিভিন্ন হাদিস দ্বারা এই গান এখানে কি করা হয়েছে। কারণ আপনি নিচেও একটু দেখে দেখে আসবো আসলে কি এটা করছে কিনা। হ্যাঁ, এখানে নিচে পড়ে দেখবেন অনেক মতামত আছে। আহমদুল্লাহ সাহেবও এই কথাটাই বলছে, ওই মানে ওইগুলো মানে আলেমদের উদ্ধৃতি এই কথাগুলো পরে তিনি বুঝতে যে বুখারী শরীফের হাদিসও আছে, এখানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার আছে, আপনারা পড়ে নেবেন। বাট অনেক হাদিস নাম্বার এখানে দেওয়া আছে। যেমন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি যে কথা বললেন, আব্বাস রাদিয়াল্লাহু যে কথা বলছে সেগুলো এখানে কথাগুলো এখানে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা তারা বর্ণনা করছে, বিভিন্ন হাদিস তারা বুঝাইছে, অনেকগুলো হাদিস ঢুকেছে। ও দেখবেন এগুলো দেখে তারপরে বুঝবেন। কিন্তু পরের নম্বর আয়াতই আল্লাহ তাআলা বুঝাইছে এই আয়াতের দ্বারা অর্থ কি। এই আয়াতের দ্বারা গান কখনোই আল্লাহ তাআলা বুঝায়নি। লাউয়াল হাদিস মানে আল্লাহর দিনকে দিন সম্পর্কে কোনো আইডিয়া নাই, জ্ঞান নাই। জ্ঞান না থাকার কারণে তারা নিজস্ব মানুষের মতামত দিয়ে এখানে লাউয়াল হাদিস দ্বারা আপনি গান বুঝালেন, বাট আল্লাহ লাউয়াল হাদিস দ্বারা গান বুঝায়নি এখানে। সো আমি বুঝাতে চাচ্ছি আপনি যদি হাদিস দ্বারা যদি কোরআনে ব্যাখ্যা করেন তাহলে কোরআনের অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। আপনি কোরআন বুঝতে হবে পার্ট বাই পার্ট, আয়াত বাই আয়াত। আল্লাহ যেভাবে বুঝাইছে সেভাবে আমাদের কোরআনকে বুঝতে হবে। তাহলে কি হলো, তারপরে আয়াতে কি বলতেছে আল্লাহ তাআলা সেটা একটু আমরা দেখে আসি। ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লাহু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাউহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আর তার কাছে যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে অহংকার বশত মুখ ফিরিয়ে নেয়, যেন সে শুনতে পায়নি, আর দোকানে যেন বধিরতা আছে, তার দোকানে যেন বধিরতা আছে, সুতরাং তাকে যন্ত্রণাদায়ক আযাবের সংবাদ দাও। কোরআন একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা অনেক সহজভাবে কোরআন নাযিল করেছে। মানুষ যেভাবে বুঝাচ্ছে সেভাবে বুঝতে গেলে আমাদের কোরআনের সমস্ত অর্থ পরিবর্তন হয়ে গেল। আর যদি আপনি যদি এইভাবে কোরআনের অর্থ যদি পরিবর্তন হন, আল্লাহ তাআলা বলতেছে কি যন্ত্রণাদায়ক আযাব সুসংবাদ দাও তাদের জন্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। দুইটা কাজ করতে বলছে আল্লাহ। কি কি? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। ঈমান কার উপর আনতে হবে আমার? সেটা সূরা নিসার 136 নম্বর আয়াত থেকে আপনি বুঝে নেবেন কার উপর ঈমান আনতে হবে। তাহলে আমি এর আগে তাফসীর করেছি অনেক আয়াতের মধ্যে, এগুলো আমার ভিডিও অলরেডি আপলোড করেছি। কার উপর? আপনার কোরআন খোলেন বাংলা তাফসীর সহ, সেখানে বুঝতে পারবেন কার উপর আল্লাহ তাআলা ঈমান আনতে বলছে। তাহলে ঈমানের ডেফিনিশন আপনি কোরআন থেকে নিতে হবে। ওয়া আমিলু সালিহাত, ভালো কাজ, নেককার কাজ করেছে, ভালো কাজ করেছে। আমরা যদি ভালো কাজ, অনেক ভালো কাজ করতেছি, অনেক পৃথিবীতে অনেক ভালো কাজ করতেছি, বাট আপনার ঈমান নাই, আল্লাহ গ্রহণ করবে না। সো ঈমান আনা প্রথম শর্ত, ভালো কাজ শর্ত। লাহুম জান্নাতুন নাঈম, তাদেরকে জান্নাতুন নাঈম আল্লাহ তাআলা দান করবেন। জান্নাতুন নাঈম কি? জান্নাতুন নাঈম সূরা ওয়াকিয়ার মধ্যে আসবে। আগামীকাল ইনশাআল্লাহ সূরা ওয়াকিয়া তাফসীর করব, জান্নাতুন নাঈম সম্পর্কে আমরা আইডিয়া নেব। তাহলে জান্নাতুন নাঈম কারা যাবে? মুহসিনিনরা। কারণ এটা মুহসিনিনদের অধ্যায় শুরু হয়েছে, মুহসিনিনদের জন্য আল্লাহ তাআলা ব্যাখ্যা করতেছে। তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, তাহলে জান্নাতুন নাঈমে যাবে। খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কা ওয়া হুয়াল আজিজুল হাকীম। খালিদিনা ফিহা ওয়াদাল্লাহু হাক্কা, আল্লাহর ওয়াদা একদম সত্য, পারফেক্ট, তারা সেখানে চিরস্থায়ী হবে। ওয়া হুয়াল আজিজুল হাকীম। অর্থ একটু দেখে নেবেন, আপনারা দেখে নেবেন, ইনশাআল্লাহ বুঝে আসবে, ইজি। আল্লাহ কোরআন অনেক সহজ করে নাযিল করেছেন। خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم। আর তিনি আসমান সমূহকে সৃষ্টি করেছেন কোনো উইদাউট এনি পিলার, এনি খুঁটি, কোনো খুঁটি ছাড়া, কোনো কিছু ছাড়াই, যা তোমাদের দেখছো, যা আমরা দেখতেছি সংচোখে। আর জমিনে স্থাপন করেছে সুদৃঢ় পাহাড়, যাতে তা তোমাদের নিয়ে হেলে না পড়ে।
আর তাতে ছড়িয়ে দিয়েছেন প্রত্যেক প্রকারের প্রাণী। আর আসমান থেকে আল্লাহ আল্লাহ বলতেছে আসমান থেকে আমি পানি পাঠাই, অথবা তা থেকে জোড়ায় জোড়ায় কল্যাণকর উদ্ভিদ জন্মায়। মানে আল্লাহ তাআলা পানি বর্ষণের মাধ্যমে একমাত্র আল্লাহ জমিনে উদ্ভিদ উৎপন্ন হয়, এবং যে উদ্ভিদ থেকে আমরা আহার নিই, খাদ্য খাই, সেটা কে কে করেন? আল্লাহ তাআলা করেন। পানি কে বর্ষণ করেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা করেন। তিনি এই কথা এখানে বুঝাতে চাইছে। হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাত লাযীনা মিন দুনিহি বালিয যালিমুনা ফি যালালিম মুবিন। এ হলো আল্লাহর সৃষ্টি। একটু আগে যেটা বললো, আল্লাহ কিভাবে সৃষ্টি করেন, কিভাবে রিজিক উৎপাদন করেন, পানি বর্ষণের মাধ্যমে তিনি রিজিক উৎপাদন করেন। তখন তারপরে এসে বলতেছে এই হচ্ছে আল্লাহর সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, তিনি ছাড়া আর যারা আছে তারা কি সৃষ্টি করে করতে পেরেছে? তিনি ছাড়া আর কেউ আছে পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করতে? নো, নেভার। বরং জালিমরা সুস্পষ্ট গুমরাহিতে আছে, সব জালিমরা সুস্পষ্ট গুমরাহের মধ্যে আছে। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। এখন এখানে লোকমানকে যে উপদেশগুলো দেওয়া হয়েছে, এখানে একটু কোরআনে টপিক চেঞ্জ হয়ে গেছে। আগে মুহসিনদের কিছু বর্ণনা করলো, মুহসিন কারা, মুহসিন কোথায় থাকবে, জান্নাতে থাকবে। তারপরে আল্লাহ সম্পর্কে কিছু, আল্লাহ নিজের সম্পর্কে কিছু আলোচনা করলেন। তারপরে এখন বলতেছে লোকমান আলাইহিস সালামকে কিছু অ্যাডভাইস আল্লাহ তাআলা দিয়েছে, সেই সম্পর্কে আল্লাহ তাআলা এখানে এখন বর্ণনা করতেছে। আর আমি তো লোকমানকে হিকমত দিয়েছি এবং বলেছি যে আল্লাহ শুকরিয়া আদায় করো, মানে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আর যে শুকরিয়া আদায় করে সে তো নিজের জন্যই শুকরিয়া আদায় করে, মানে আমরা যে শুকরিয়া আদায় করি সেই শুকরিয়াটা আমাদের নিজের জন্যই হবে। আল্লাহ তাআলা বুঝে। আর যে অকৃতজ্ঞ হয়, আল্লাহ অমুখী, অমুখাপেক্ষী, অপ্রশংসিত। মানে আল্লাহ অমুখী, কারো আল্লাহ কারো কিন্তু মুখাপেক্ষী নয়। আল্লাহ পৃথিবীর কোনো কিছুর দিকে মুখাপেক্ষী নয়, আমরা তার দিকে মুখাপেক্ষী। আর কি উপদেশ দেওয়া হয়েছে পরবর্তী আয়াতে? আল্লাহ তাআলা আরো কি কি উপদেশ দিয়েছে লোকমান আলাইহিস সালামকে, সেগুলো বর্ণনা করতেছে। وَإِذَا قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আরো স্মরণ করো যখন লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, প্রিয় বৎস, আল্লাহর সাথে শরীক করো না, নিশ্চয় শরীক হলো বড় জুলুম। তাহলে শরীক, এখানে শরীক কি জিনিস, শরীক জিনিসটা আমরা আলোচনা করব। এই আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে আলোচনা করছে, আমরা পরবর্তী আয়াতগুলোতে ইনশাআল্লাহ পাবো শিরিক কি জিনিস। শিরিক করা অনেক ডিফিকাল্ট জিনিস। আল্লাহ কিন্তু মুশরিকদেরকে ক্ষমা করবেন না। মুমিন, মুসলিমিন তাদেরকে আল্লাহ তাআলা তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করেন, কিন্তু মুশরিকদের ক্ষেত্রে অনেক ডিফিকাল্টি আল্লাহ তাআলা বলছে। তো তেনাদের কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করেন না, যারা আল্লাহর সাথে শিরিক করে। তো শিরিক কি জিনিস? শিরিক করা, আল্লাহ তাআলা তার লোকমান তার পুত্রকে বলল যে শিরিক কি জিনিস, শিরিক সম্পর্কে, শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। তো শিরিক সম্পর্কে আলোচনা আল্লাহ কোরআনের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছে। আমরা একটু ডেফিনিশন পরে দেখে নেব ইনশাআল্লাহ। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আর আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি, তারা মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভধারণ করে, আর তারা দুধ ছাড়ানো হয় 2 বছরে। সুতরাং আমার ও তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। অর্থাৎ আল্লাহর পরে
আমাদের পিতামাতার শুকরিয়া আদায় করতে হবে। প্রত্যাবর্তন তো আমারই কাছে, মানে আল্লাহর কাছেই তো, কিন্তু আমার ইলাইহিল মাসির, তার কাছে কিন্তু আমাদের প্রত্যাবর্তন করতে হবে। তো এখানে কি উপদেশ দিল আল্লাহ? মুহসিনিন যদি আপনি হতে চান, মুহসিনিনের গুণাবলী কি সেগুলো আল্লাহ তাআলা এখানে বর্ণনা করতেছে। কি বললো? শিরিক করা যাবে না, এবং আল্লাহকে কি নিষেধ কি নির্দেশ দিল এখানে? যে আল্লাহর পরে তার পিতামাতা, আমাদের পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার প্রতি আমাদের খেদমত করতে হবে। কারণ কি? মাতার প্রতি আমাদের খেদমত করতে হবে, কারণ তিনি আমাদেরকে দুধ পান করান, 2 বছর পর্যন্ত আমাদেরকে দুধ পান করান। এই জন্য আল্লাহ বলতেছে, সুতরাং আমার ও তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আমাদের পিতামাতার শুকরিয়া আদায় করতে বলছে। প্রত্যাবর্তন তো তারই কাছে, একমাত্র আল্লাহর কাছে প্রত্যাবর্তন আমাদেরকে। তাহলে আল্লাহ নসিহত কার করতেছে? নসিহত মুহসিনিনদেরকে আল্লাহ তাআলা করতেছে। কারণ মুহসিনিনরা কই থাকবে? জান্নাতুন নাঈমে থাকবে। আর কি কি উপদেশ দিচ্ছে? وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আর যদি তারা তোমাকে আমার সাথে শিরিক করতে জোর করে, চেষ্টা করে, সে বিষয়ে তোমরা কোনো জ্ঞান নেই, তখন তাদের আনুগত্য করবে না। অর্থাৎ পিতামাতা যদি আমাদেরকে কোনো বিষয়ে যদি শিরিক করতে বাধ্য করে, তখন আমরা তাদের অনুগত্য করা যাবে না, সে বিষয়ে তাদের আনুগত্য করা যাবে না। এবং দুনিয়াও তাদের সাথে বসবাস করবে নম্রভাবে, আর অনুসরণ করো তার পথ যে আমার অভিমুখী হয়। তারপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব যা তোমরা করতে। অর্থাৎ আমরা এই পৃথিবীতে কি করতেছি সব আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেবে। তাহলে এখানে কি কি কথা আল্লাহ তাআলা তার নিষেধ করলো? যদি তারা পিতামাতা যদি কোনো শিরিক কাজ করতে বাধ্য করে, তখন আমাদের অনুসরণ করা যাবে না, আনুগত্য করা যাবে না, তখন পিতামাতার আনুগত্য করা যাবে না। কিন্তু দুনিয়াতে মধ্যে তারা যদি অমুশরিক হয় বা কাফিরও হয়, কোনো সমস্যা নাই, তাদের সাথে আমাদের সদ্ব্যবহার করতে হবে। কারণ এখানে আল্লাহ তাআলা কোনো রুলস দেয়নি সে মুসলিম হলে করতে হবে, বা কাফের মুশরিক হলে বা হিন্দু হলে করা যাবে না, এগুলো কথা এখানে কোনো কিছু আল্লাহ তাআলা বলেন নাই। সো পিতামাতা যদি, আপনার পিতামাতা যদি কোনো অন্য ধর্মের বলি হয়, তারপরেও যদি আল্লাহ শিরিক যদি না করে, সেই কথা বিপরীতে আমরা আনুগত্য করতে পারবো না। বাট আদার্স ওয়ে আপনি তার সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে এবং তার পথে অনুসরণ করতে হবে। আর কারণ আমরা সবাই তার প্রতি অভিমুখী হতে হবে। কারণ কি? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে আমরা আসছি আমাদের পিতামাতার মাধ্যমেই। কারণ আল্লাহর ক্রিয়েশন এইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। يا بني إنها إن تكن مثقال حبة من خردل فتكون في صغرة أو في السماوات أو في الأرض يأتي به الله إن الله لطيف خبير। হে আমার প্রিয় বৎস, নিশ্চয় তা পাপ পূর্ণ যদি সরিষার দানার পরিমাণও হয়, অথবা তা থেকে পাথরের মধ্যে কিংবা আসমান সমূহে যা জমিনের মধ্যে, আল্লাহ তাও ফিরে নিয়ে আসবেন। নিশ্চয় আল্লাহ শুষ্কদর্শী ও সর্বজ্ঞ। মানে আসমান এবং জমিনের মধ্যে যদি আমাদের শস্যের পরিমাণ যদি কোনো অন্যায় হয়ে থাকে, সেগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সব হাজির করবেন। এই কথাটা আল্লাহ তাআলা এখানে বুঝাতে চাচ্ছে। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার প্রিয় বৎস, সালাত কায়েম করো, সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো। নিশ্চয় এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। আরো কি নসিহত করতেছে? এগুলো মুহসিনিনদের জন্য আল্লাহ তাআলা নসিহত করতেছে। কিন্তু এগুলো মুহসিনিনদের অধ্যায়, আপনি যদি মুহসিনিন হতে চান, এগুলো নির্দেশাবলী আপনার মানতে হবে। তাহলে কি আরেকটা কি নির্দেশ দেওয়া হলো? আকিমিস সালাত, আমর বিল মারুফ, ভালো কাজে আদেশ, অনহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করতে হবে, অসবির আলা মা আসাবাকা, এবং সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে যদি কোনো বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ।
ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। আর তুমি মানুষের দিকে থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, আর জমিনে অহংকার বশত চলাফেরা করো না, নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারী পছন্দ করেন না। তাহলে আরো কি কি নির্দেশনা দিল, এগুলো আমাদের একটু, এখানে বাংলা অর্থ আছে সুন্দরভাবে, বাংলা ওপেন, কোরআন সহ অর্থ সহ ওপেন করেন, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত তাফসীর আপনারা পেয়ে যাবেন এবং বোঝার চেষ্টা করুন, কোরআন বুঝিয়ে পড়ুন, কারণ আল্লাহ তাআলা বুক অফ হিদায়াহ নাজিল করেছে এই পবিত্র রমজান মাসে। واقصد في مشيك واغضض من صوتك إن أنكرت الصوت لصوت الحميم। আর তোমরা চলাফেরার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো, তোমরা আওয়াজকে নিচু করো, নিশ্চয় সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। ও সুন্দর একটা কথা, যে আমরা অনেকেই আল্লাহ জমিনে কিভাবে চলাফেরা করতে হবে সেটা আল্লাহ তাআলা নির্দেশ দিতেছে, মুহসিনিনদেরকে আল্লাহ হিদায়াত মানে বলতেছে, মধ্যপন্থা অবলম্বন করতে বলতেছে এবং আওয়াজ নিচু করে কথা বলতে বলতেছে। মুহসিনিনদের কিন্তু আল্লাহ উপদেশ দিচ্ছে এগুলো। নিশ্চয় সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ, গাধার খ্যাক, গাধার আওয়াজ কিন্তু অনেক কঠিন আওয়াজ, ওইভাবে খ্যাক খ্যাক করে কথা বলা যাবে না, মধ্যমতা অবলম্বন করতে হবে এবং নম্রভাবে কথা বলতে হবে। আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير। সো একটু আগে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে বলতো শিরক কি জিনিস, শিরকের ডেফিনিশন কি, আস্তে আস্তে এখান থেকে শিরকের ডেফিনিশন শুরু হলো। এর আগে উপদেশ দিল, উপদেশ বাণী শেষ হলো, উপদেশ কি কি উপদেশ দিল সেগুলো উপদেশ আমরা অলরেডি দেখে আসছি, এখান থেকে শুরু হচ্ছে আস্তে আস্তে ডেফিনেশন শুরু হবে শিরক কি জিনিস। তো শিরক সম্পর্কে আলোচনা করবেন, এখান থেকে শুরু হলো। তাহলে কি বলতেছে, তোমরা কি দেখো না, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য নিয়োজিত করেছেন আসমান সমূহ জমিনে যা কিছু আছে, মানে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তা সমস্ত মানুষের জন্য নিয়োজিত করে দিয়েছেন, আর তোমাদের প্রতি তার প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত ব্যাপক করে দিয়েছেন। মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্পর্কে তর্ক করে জ্ঞান, হিদায়াত এবং আলো দানকারী কিতাব ছাড়া। সো মানুষের মধ্যে এমন মানুষ আছে তারা কি করে, তর্ক করে, আল্লাহ সম্পর্কে তর্ক করে হিদায়াত আলো দানকারী কিতাব ছাড়া। ওয়ামিনান নাসি মাই ইউজাদিল ফিল্লাহি বিগাইরি ইলম, তারা কি করে আল্লাহর দ্বীনকে পরিবর্তন করতে চায়। নিয়ামত, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্পর্কে তর্ক করে জ্ঞান ছাড়া, ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির। কিতাবিম মুনির মানে কোরআন, এই কোরআন ছাড়া যারা আল্লাহর সম্পর্কে কোনো উল্টাপাল্টা কথা বলবে, যেমন 6 নম্বর তাফসীর আল্লাহ তাআলা কি 6 নম্বর আয়াতে আমাদের আলেম সমাজ যে তাফসীর গুলো করলো সূরা লোকমানে, যে লাহুয়াল হাদিস দ্বারা কোরআনের বোঝানো হয়েছে গান, নো নেভার, গান বোঝানো হয়নি, আল্লাহ তাআলা এখানে গান বোঝায়নি। সো আপনি যদি আল্লাহর কিতাব থেকে যদি অন্য কোন কিতাবের দ্বারা যদি আপনি যদি তাফসীর করতে যান, ডেফিনেটলি কোরআনের অর্থ বিকৃত হয়ে যাবে। আপনার যদি কোরআনে যদি জ্ঞান না থাকে, আল্লাহ বলছে ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির, আপনার কাছে কিতাবুল মুনির থাকতে হবে, কিতাবুল হিদায়াত থাকতে হবে। আর আল্লাহ তাআলা এই কিতাবকে নাজিল করেছে হিদায়াত হিসেবে, এবং হিদায়াত এবং ওয়ালা কিতাবিম মুনির, কিতাবিম মুনির হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছে। সো আমাদের হিদায়াত একমাত্র কোরআন থেকে নিতে হবে, অন্য কোনো বই থেকে হিদায়াত দিলে তাহলে সেটার ডেফিনেশন আসতেছে কি, তাদের কি পরিচয়, সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। وَإِذَا قِيلَ له وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانُوا الشَّيَاطِينُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ।
ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় অনুসরণ করো মা আনজালাল্লাহ, আল্লাহ যাহা নাজিল করেছে, ক্বালু বাল নাত্তাবি'ু মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন তারা বলে কি, আমরা বাপদাদাকে যে ধর্মের উপর পেয়েছি, বাপদাদাকে যার উপর পেয়েছি, আমরা সেটাকেই ফলো করব। যেমন আমাদের আলেম সমাজ কি করলো, সূরা লোকমানের 6 নম্বর আয়াত দ্বারা গানকে সাব্যস্ত করলো। কারণ কি, তাদের আমাদের বাপদাদারা রইসুল মুফাসসিরিনগণ এই কথা বলে গেছে। ঠিক এইগুলো কথা দেখেন, আপনি একটু মিলিয়ে নেন, আমরা কি এই কথাগুলো বলতেছি কি? ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন বলা হয় তোমরা অনুসরণ করো আল্লাহ যাহা নাজিল করেছে, আল্লাহ কোরআনকে নাজিল করেছে, অন্য কোনো কিতাব নাজিল করেন নাই। তখন তারা কি বলে, ক্বালু বাল নাত্তাবি'ু মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন তারা বলে আমাদের বাপদাদারা যে ধর্মের উপর পেয়েছে, বাপদাদারা যে অনুসরণ করে গেছে তার উপরেই থাকবো, অন্য কোনো কারোর উপরে আসবো না, আমরা বাপদাদারাই আমরা ফলো করতেছি। আলাউ কানা শায়াতিন ইয়াদউনা ইলা আযাবিস সাঈর, আল্লাহ বলতেছে, প্রশ্ন করে বলতেছে, যদিও শয়তান কি কঠিন আযাবের দিকে যদি তোমাদেরকে আহ্বান করে, তারপরেও কি সেটা ফলো করবে? বুঝতে হবে জিনিসটা, সবারই বোঝা উচিত আমি মনে করি। সো আমি কাউকে এখানে হেয়পূর্ণ মানে খারাপ দৃষ্টিতে বলতেছি না। কোরআন পড়ুন, কোরআন বোঝার জন্য পড়ুন। কোরআন আল্লাহ তাআলা হেদায়েত হিসেবে নাজিল করেছে তার রাসূলের উপরে। মানুষ কি বলেছে, এই আয়াতের দ্বারা কি বুঝেছে, সেটা একটু গবেষণা করুন, কোরআন নিয়ে গবেষণা করুন। কোরআন হচ্ছে বুক অফ হিদায়া, বুক অফ রহমা, বুক অফ নূর, আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওয়ামান ইসলিমু ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। মুহসিনিন আপনি কখন হতে পারবেন সেটা এখন বলতেছে। ওয়ামান ইসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, যখন আপনি আত্মসমর্পণ, ইসলিম মানে কি, আত্মসমর্পণ করা। মুসলিমের ডেফিনেশন কি? আত্মসমর্পণ করা। কার প্রতি? আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা। আমরা যে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করি, দেন আমি মুসলিম হব। এটা আল্লাহ বলতেছে, ওমাই ইসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিন। আর যে ব্যক্তি একনিষ্ঠভাবে বিশুদ্ধভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে, সে তো শক্ত রশি আঁকড়ে ধরে, আর সকল পরিমাণ আল্লাহর কাছেই। তাহলে কি, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো এবং সে মুহসিন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, এবং আল্লাহর রশিকে এককভাবে ধরলো। আল্লাহর রশি মানে কি? আল্লাহ কোরআনকে যে এককভাবে ধরবে, আল্লাহর রশিকে এককভাবে ধরবে। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, এবং প্রত্যাবর্তন তো আমাদের প্রত্যাবর্তন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। কিন্তু সবারই প্রত্যাবর্তন করতে হবে অন দা ডে অফ কিয়ামা। তাহলে এখানে কিছু গুণাবলী, মুসলিমদের গুণাবলী বলতেছে আল্লাহ, তার কি হবে? আমান কাফারা ফালা ইয়াহজুনকা কাফরুহু ইলাইনা মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আর যে কুফরি করে, তার কুফরি যেন তোমাকে ব্যথিত না করে। আল্লাহ তাআলা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দিতেছে, যারা কুফরি করে, যারা অস্বীকার করে, তার কুফরি অস্বীকারী যেন তোমাকে কোনো কষ্ট না দেয়, ব্যথিত না করে। আমার কাছেই তাদের প্রত্যাবর্তন, মানে সবারই প্রত্যাবর্তন তো তাদের কাছেই হবে। অতঃপর তারা যা আমল করতো আমি তাদেরকে জানিয়ে দেবো। মানুষ যে আমল করতেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবকিছু জানিয়ে দেবেন। নিশ্চয়ই আল্লাহ অন্তর সময়ে যা আছে তার সম্পর্কে সম্যক অবহিত। মানে আমাদের অন্তরের মধ্যে, ফিসসুদূর, অন্তরের মধ্যে যা কিছু আছে, আল্লাহ সবকিছুই কিন্তু জানেন। নুমাত্তিউহু কালিলান তুম্মা নাদতারুহু ইলা আযাবিল গালিজ, আমি তাদেরকে অল্প ভোগ করতে দিই, তারপর তাদেরকে কঠোর আযাব ভোগ করতে বাধ্য করব। কাদেরকে এগুলো করবেন? যারা আল্লাহর কিতাবকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলেন এবং যারা আল্লাহর সাথে শিরিক করেন, তাদের জন্য এগুলো আয়াত কিন্তু আল্লাহ তাআলা নাযিল করেছেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুন্না আল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকতারুহুম লা ইয়ালামুন। আর যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় কে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। সো ওই সময় যখন যারা আল্লাহ কোরআনকে অস্বীকার করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করছে, কিন্তু তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে, তারপরে তারা বলে আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু তারা কিন্তু আল্লাহকে অস্বীকার করে না, মানে আল্লাহ সৃষ্টি জীবকে নিয়ে তারা অস্বীকার করে না। বাট কি অস্বীকার করছিল? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর যা অবতীর্ণ হয়েছিল
সেটাকে অস্বীকার করেছিল। সেই জন্য আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো আসমান এবং জমিনে কে সৃষ্টি করেছে, তারা বলে লায়াকুন আল্লাহ, লায়াকুলুন্না আল্লাহ, আল্লাহ তাআলা তা সৃষ্টি করেছেন। কুলিল হামদুলিল্লাহ বাল আকতারুহুম লা ইয়ালামুন, বলো ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। মানুষের অধিকাংশ কিন্তু জানে না আমরা আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই প্রশ্নটা ছুড়ে দিয়েছে এখানে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। আসমান এবং জমিনে যা আছে আল্লাহর, মানে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ, সবকিছু সৃষ্টি আল্লাহ করেছেন। ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, নিশ্চয় আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, অপ্রশংসিত। তিনি কারো প্রতি মুখাপেক্ষী না, কোনো কিছুর দিকে তিনি মুখাপেক্ষী না, মানে পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন, কোনো কিছুর প্রতি তিনি মুখাপেক্ষী না, আমরা তার প্রতি মুখাপেক্ষী। কারণ তিনি আমাদেরকে জান্নাত দেবেন অথবা জাহান্নাম দেবেন। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আর জমিনে যত গাছ আছে যদি তা কলম হয়, আর সমুদ্র যদি কালি, সমুদ্রের পানি যদি কালি হয়, তার সাথে কালিতে পরিণত করা হয় আরো 7 সমুদ্র, অর্থাৎ এই যত পৃথিবীতে যত সমুদ্র আছে সেই সমুদ্রের পরিমাণ যদি আরো 7টা সমুদ্রের পরিমাণ যদি এই কালি বানানো হয়, তবুও আল্লাহর বাণী সময় শেষ করা যাবে না। নিশ্চয় আল্লাহ পরাক্রমশীল ও পরাক্রমশালী। তাহলে কি বললো আল্লাহ তাআলা? বললো যে আসমান এবং জমিনের মধ্যে যত গাছ আছে সমস্ত গাছ কেটে যদি কলম বানানো হয়, এবং এবং এই জমিনে যতগুলো সমুদ্র আছে সেই সমুদ্রের যতগুলো পানি আছে, এবং তার আরো 7টা পরিমাণ যদি সমুদ্রের পানি যদি কলম আকারে কলমের কালি হয়, তারপরে আল্লাহ তাআলার কথাকে বলে শেষ করা যাবে না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ কথাকে বলে লেখে কেউ শেষ করতে পারবে না। ইন্নাল্লাহ আজিজুল হাকিম। মা খালাকাকুম ওয়ালা বা'থুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদাহ ইন্নাল্লাহা সামিউম বাসীর। তোমাদের সৃষ্টি ও তোমাদের পুনরুত্থান কেবল একটি প্রাণের মতোই। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও দৃষ্টত। মানে আমাদের সৃষ্টি এবং পুনরুত্থান করা, মানে কিয়ামতের দিনে আমাদেরকে আবার পুনরুত্থান করবে, তারা একটা কেবলমাত্র প্রাণী সৃষ্টির মতো। আল্লাহ বলে কি একটা প্রাণীকে যেভাবে তিনি সৃষ্টি করেন, বলে জাসকুন ফায়াকুন, হয়ে যায়, ঠিক আমাদের সেই রকমই আমাদের পুনরুত্থান একটা প্রাণী সৃষ্টির মতোই হবে। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও দৃষ্টান্ত। আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার কুল্লুন ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। তুমি কি দেখোনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ তাআলা প্রশ্ন করতে, তুমি কি দেখোনি যে আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আর তিনি সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন, প্রত্যেকেরই চলছে প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট সময় পর্যন্ত চলছে সেই আসমান এবং মানে চাঁদ এবং চন্দ্র সূর্য। ওয়ান আল্লাহ বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত, মানে আল্লাহ যে এটা পরিচালনা করেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, চন্দ্র সূর্য, তিনি সমস্ত কিছু কিন্তু পরিচালনা করেন এবং তিনি সবকিছুই জানেন। তিনি একমাত্র পরিচালক এইগুলোর। ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه باطل وأن الله هو العلي الكبير। এগুলো প্রমাণ করে যে নিশ্চয়ই আল্লাহ সত্য, মানে আল্লাহ সৃষ্টি সম্পর্কে যে আলোচনা করলেন কিছুক্ষণ, সেই আলোচনা সম্পর্কে আল্লাহ তাআলা এখন বলতেছে কি, এগুলো প্রমাণ করে যে, মানে এই সৃষ্টি গুলোই প্রমাণ করে যে নিশ্চয়ই আল্লাহ সত্য, এবং তার আল্লাহর পরিবর্তে যাকে ডাকে, মানে আল্লাহর পরিবর্তে আমরা যদি অন্য কাউকে ডাকি তা হচ্ছে মিথ্যা। আর নিশ্চয় আল্লাহ হলেন সর্বোচ্চ সুমহান। এটা আল্লাহ সম্পর্কে কিছু ডেফিনেশন দিল, আল্লাহ সম্পর্কে এখানে কিছু আলোচনা আল্লাহ তাআলা করলেন। সো আমরা যদি আল্লাহ কোরআন যদি না পড়ি,
তাহলে কিন্তু আল্লাহকেও পারফেক্টলি চিনতে পারবো না, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পারফেক্টলি চিনতে পারবো না। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহর ডেফিনেশন দেওয়া আছে, এবং তার রসুলের ডেফিনেশনও এখানে দেওয়া আছে, কারণ কোরআনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফের সাথে ম্যাচ করে করে নাজিল হয়েছে। সো রাসূলের বায়োডাটা কেউ যদি জানতে চায় পারফেক্টলি, ক্লিয়ারলি, আপনি কোরআন থেকে জানতে হবে। কোরআন ছাড়া যদি অন্য কিছু বায়োডাটা জানতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, অনেক ভুল ধারণা আপনার মধ্যে থাকবে। আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহি লিয়ুরিয়াকুম মিন আয়াতিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। তুমি কি দেখোনি যে নৌজাহানগুলো আল্লাহর অনুগ্রহে সমুদ্রে চলাচল করে? মানে নৌজাহানগুলোও কিন্তু সমুদ্রের মধ্যে যত জাহাজ চলতেছে সব আল্লাহর অনুগ্রহে চলাচল করে, যাতে তিনি তার কিছু নির্দেশন তোমাদের দেখাতে পারেন। মানে আল্লাহর যে নির্দেশনা আমরা থিঙ্কিং করলে কিন্তু বুঝতে পারবো না, থিঙ্কিং করলে কিছুই বুঝবো না। নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য অনেক নির্দেশনা রয়েছে। কাদের জন্য? ধৈর্যশীল এবং কৃতজ্ঞ ব্যক্তির জন্য। তারা যদি একটু থিঙ্কিং করে তাহলে বোঝা যাবে যে সমুদ্রের মধ্যে জাহাজ নৌবাহন কিভাবে চলতেছে। আল্লাহ তাআলা বলতেছে কে পরিচালনা করেন? তিনি পরিচালনা করেন। সো এগুলা সব ডেফিনেশন আল্লাহর ডেফিনেশন, আল্লাহর পরিচয়, আল্লাহ কিভাবে পৃথিবী সৃষ্টি করেছেন, কিভাবে তিনি পরিচালনা করেন, সেগুলো আলোচনা করতেছে। وَإِذَا غَشِيَهُمْ مَوْجٌ كَالظُّلُمِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ فَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ। আর যখন ঢেউ তাদেরকে ছায়ার মতো আচ্ছন্ন করে নেয়, তখন তারা একনিষ্ঠ অবস্থায় আনুগত্য হয়ে আল্লাহকে ডাকে। অথবা যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছে দেন, তখন তাদের কেউ কেউ ঈমান ও কুফরির মধ্যপথে থাকেন। আর বিশ্বাসঘাতক ও কাফির ব্যক্তি ছাড়া কেউ আমার নির্দেশনা অস্বীকার করেন না। বলতেছে আল্লাহ যখন যখন কিছু লোক কি করে ওই সমুদ্রের মধ্যে চলতে থাকে, যখন আল্লাহ কিছু বিপদ চলে আসে তখন আল্লাহকে ডাকতে থাকে। তারপরে কি করে? যখন সমুদ্রের পাড়ে চলে আসে তখন আল্লাহকে সে অস্বীকার করে। সে সম্পর্কে আল্লাহ তাআলাকে বলতেছে এরকম কিছু ধরনের কিছু লোক আছে, তাদের সম্পর্কে কিছু আলোচনা করলেন আল্লাহ। আল্লাহ বলতেছে আর তারা কারা করে এই ধরনের কাজ? যারা বিশ্বাসঘাতক এবং কাফের, মানে অস্বীকারী ব্যক্তি ছাড়া কেউ আমার নির্দেশনাবলীকে অস্বীকার করে না। মানে আল্লাহর নির্দেশনাবলীকে অস্বীকার করে একমাত্র যারা কাফের এবং কারা বিশ্বাসঘাতক, তারা আল্লাহর নির্দেশনাকে অস্বীকার করে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজরি ওয়ালাদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালাদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন পিতা ও তার সন্তানের কোনো উপকার করতে পারবে না এবং সন্তান তার পিতার কোনো উপকার আসবে না। নিশ্চয় আল্লাহ ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবনে যেন কোনো কিছুতে তোমাদেরকে ধোঁকা না দিতে পারে, এবং মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলতে না পারে। সো আয়াতটা খুবই ইম্পর্টেন্ট একটা আয়াত, এটা বোঝার আছে অনেক কিছু। তাহলে কি বললো? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, আখশাউল ইয়াউম, এবং ওই দিনকে ভয় করো, লা ইয়াজরি ওয়ালাদুন ওয়ালা আন ওয়ালাদিহি, যেদিন তোমাদের কোনো কাজে আসবে না তোমার সন্তান সন্তানের দিকে, ওয়ালা মাউলুদুন লাহু জাযিন আন ওয়ালাদিহি শাইআ, পিতা মাতা সন্তান সন্তান তার পিতা মাতা কোনো কিছু ওই দিনে উপকারে আসবে না। কোনো ব্যক্তি কারো উপকারে আসবে না, কারো পিতা মাতা কারো সন্তান কোনো কিছু ওই দিনে আল্লাহর ওই দিনে উপকারে আসবে না। নিশ্চয় আল্লাহ ওয়াদা সত্য, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ সত্য, ওয়াদা কিন্তু সত্য। সুতরাং দুনিয়ার জীবনে যেন কিছুতে তোমাদেরকে ধোঁকা না ফেলে। তো দুনিয়ার জীবনে আমরা যে জীবনে আছি সেই জন্য আল্লাহ তাআলা বলতেছে কি তোমাদের যেন কোনোভাবে ধোঁকায় না ফেলে। কোন প্রতারক? মহাপ্রতারক শয়তান যেন আমাদেরকে ধোঁকায় না ফেলে, যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলতে না পারে, মানে আল্লাহ সম্পর্কে যেন আমাদেরকে যেন ধোঁকায় না ফেলতে পারে। সো সূরা লোকমানের সূরাটা অনেক উপদেশ আছে এখানে, আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা সবাই ইনশাআল্লাহ দেখে নেব, খুবই ভালো, কারণ মুহসিনিনদের অধ্যায় এখান থেকে শুরু হয়েছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تمت
তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয় আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে, আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জলবায়ু মানে জলবায়ুতে যা আছে তা তিনি জানেন। আর কেউ কেউ জানে না আগামীকাল সে কি করবে, অর্জন করবে, আর কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত। তো এখানে অনেক কিছু আল্লাহ তাআলা জানা, এখানে জানার মতো আছে আমাদের। আল্লাহ তাআলা বলতেছে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং আমাদের মাদের মাতৃ জরায়ুতে কি আছে তিনি একমাত্র ভালো জানেন, কারণ তিনি সৃষ্টি করেন। জরায়ুর মধ্যে একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেন মানুষদেরকে। এবং কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, আগামীকালে আমরা কি অর্জন করবো আমরা কিছুই জানি না। এবং কেউ জানে না কোন স্থানে তার মারা যাবে, কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না কখন কি সে কখন কি অবস্থায় মারা যাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সমগ্র অবহিত। সো সূরা লোকমান এখানে শেষ হয়ে গেল। সো আমরা অনেক কিছু আলোচনা করে দেখতে পেলাম যে এখানে কি ফার্স্টে আল্লাহ তাআলা বললো কি হাদিস সম্পর্কে, আমি যেটা বললাম হাদিস দিয়ে যদি আমরা কোরআনকে তাফসীর করি তাহলে কোরআনের অর্থ ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে বললো কি আমরা কোনো বাপদাদা যে কিছু মানুষের সূরা লোকমানে আরো কিছু আলোচনা করা যায়, এখানে অনেক কিছু যে কাজে আমাদের বাপদাদাকে যে আমরা ফলো করে কোরআনের তাফসীরকে আমরা পরিবর্তন করে ফেললাম, আল্লাহ তাআলা বললো এলাকা হচ্ছে শিরিক। সূরা লোকমান পড়ে নেবেন, পড়ে নিয়ে একটু বোঝার চেষ্টা করুন, মগজ খাটান, নিজের মগজ খাটান। আল্লাহ তাআলা যে ব্রেন আমাদেরকে দিয়েছে, যে ব্রেন দ্বারা আজকে মানুষ চাঁদের দেশ পর্যন্ত চলে যেতে পারছে, আমরা হাত বাঁধা নিয়ে পড়ে আছি শুধু। কোথায় হাত বাঁধবো, কোথায় কি করব, এগুলো কোনো ভালো জিনিস না। কোরআন পড়ুন। আল্লাহর কিতাব হচ্ছে হিদায়াত, বুক অফ হিদায়া, বুক অফ রহমা, বুক অফ নূর আল্লাহ তাআলা নাজিল করেছে এই পবিত্র রমজান মাসে। সো মুহসিনদের অধ্যায়, মুহসিনদের কোথায় থাকবে? জান্নাতুন নাঈমে থাকবে। কালকে আগামীকাল ইনশাআল্লাহ জান্নাতুন নাঈম সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।